আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিয়েরা লিওন থেকে। আজ 10ই অক্টোবর, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। প্রতি বছর এই দিনটি মানসিক স্বাস্থ্য সচেতনতায় বিশ্বব্যাপী উদযাপিত হয়। তো এবারের মূল থিম বা প্রতিপাদ্য বিষয় হলো সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার। তো আজকে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আমি মানসিক স্বাস্থ্য জিনিসটা কী, মানসিক রোগ কী, এবং আমাদের যদি মানসিক রোগ হয় আমরা কার কাছে যাব সেটা নিয়ে কথা বলবো। কার কাছে যাব মানে যেমন সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট, এটা নিয়ে একটা ডিলেমা কাজ করে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ডিলেমা কাজ করে। তো সেটা নিয়ে আমি মূলত আজকে কথা বলবো। তো আমি প্রথমে যে বিষয়টা কথা বলবো যে মানসিক স্বাস্থ্য বিষয়টা কী। মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক সংজ্ঞা আছে, সবগুলা বলার এখানে আমি সুযোগ এবং সময় হবে না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা মানসিক স্বাস্থ্যের চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন, যে সংজ্ঞাটা আমার খুব পছন্দ। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে যে মানসিক স্বাস্থ্য হলো একটা ওয়েলবিং, স্টেট অফ ওয়েলবিং, মানে একটা কল্যাণকর অবস্থা যেখানে একজন ব্যক্তি তার মধ্যে কোয়ালিটিগুলো কী, তার অ্যাবিলিটিগুলো কী, মানে তার সক্ষমতাগুলো বুঝতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্যক্তি দৈনন্দিন জীবনে যেই প্রেশারগুলো আছে বা আমরা যেটাকে স্ট্রেস বলি, দৈনন্দিন জীবনের স্বাভাবিক স্ট্রেসগুলোর সাথে ব্যক্তি কোপ করতে পারবে। এরপরে ব্যক্তি যে কাজগুলো করবে সে কাজগুলো হবে প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল, এবং শেষমেশ ব্যক্তি তার নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য অবদান রাখতে পারবে। আমি যদি এক কথা সংজ্ঞাটাকে আবার বলি, মেন্টাল হেলথ ইজ এ স্টেট অফ ওয়েলবিং যেখানে একজন ব্যক্তি তার অ্যাবিলিটিগুলো বুঝতে পারবে, দৈনন্দিন জীবনের স্বাভাবিক যে চাপ বা স্ট্রেসগুলো আছে সেগুলোর সাথে কোপ করতে পারবে, ব্যক্তি যে কাজগুলো করবে সেটা হবে প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল, এবং ব্যক্তি তার নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য অবদান রাখতে পারবে। তো এখন যদি বলি তাহলে মানসিক স্বাস্থ্য সমস্যাটা কি বা মানসিক সমস্যাটা কি, এই সংজ্ঞাটাকেই যদি আমরা উল্টাই দিই, যেমন ব্যক্তি সে কী কী করতে পারবে বা না পারবে সেটা বুঝতে পারবে না, দৈনন্দিন জীবনে যে ছোটোখাটো প্রেশারগুলো আছে, চাপগুলো আছে, সেগুলোতে সে ভেঙে পড়বে, সে যে কাজগুলো করবে সেগুলো প্রোডাক্টিভ হবে না, ফ্রুটফুল হবে না, মানে সেটা থেকে কোনো ভালো আউটপুট আসবে না, এবং ব্যক্তি তার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য অবদান রাখতে পারবে না। এরকম একটা অবস্থা যদি হয় তখন সেটাকে বলা হয় মানসিক সমস্যা। তো এখন এই মানসিক সমস্যা যদি হয় আমরা কোথায় যাব? হ্যাঁ, তো আমি যেটা এখানে মানসিক স্বাস্থ্য সমস্যার সংজ্ঞাটা দিয়েছি মাত্র, কিন্তু মানসিক সমস্যার অনেক ধরনের রকম আছে, যেমন আমরা যেটা বলি ডিপ্রেশান, অ্যাংজাইটি, ওসিডি যেটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবায়ু বলে। হ্যাঁ, তারপরে একটু মারাত্মক যে মানসিক রোগগুলো যেমন সিজোফ্রেনিয়া, হ্যাঁ, বা সাইকোসিস, বাইপোলার বাইপোলার মুড ডিসঅর্ডার। ঠিক আছে, তারপর আরও একটা কমন একটা রোগ আছে যেটা সোমাটোফরম ডিসঅর্ডার, যে মনের রোগটা শরীরের রোগের মাধ্যমে প্রকাশ পায়। বিভিন্ন শরীরের রোগ হিসাবে সিমটম বা লক্ষণ প্রকাশিত হয়, কিন্তু শরীরে কোনো রোগ না থাকাতে ডাক্তারের ঔষধ এবং মেডিকেল ডায়াগনোসিস বা কী বলে ইনভেস্টিগেশনে কোনো রোগ ধরতে পারে না, তার মানে তার মনের রোগটা শরীরের রোগের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এর 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 বাইরে বা মানে শিশুদের অনেকগুলো মানসিক রোগ আছে। তো আমি এই মানসিক রোগগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আমি ভিডিও দেবো, ইনশাল্লাহ আপনারা সেগুলো শুনবেন। তো জাস্ট আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের মধ্যে যদি মানসিক সমস্যা হয় আমরা কার কাছে যাব, সাইকিয়াট্রিস্ট না সাইকোলজিস্ট? তো বিষয়টা আমাদের দেশে একটু জটিল এই জন্য, যেহেতু আমাদের দেশে মানসিক স্বাস্থ্য সেবাটা এখনও অপ্রতুল এবং মানুষ সচেতন না, এবং স্টিগমা কাজ করে এখনও আমাদের মধ্যে। এই জন্য এই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের খুব বেশি কিছু জানা নাই, এই জন্য অনেকেই মানসিক সমস্যা হলে কার কাছে যাবে, মানে এটা মানসিক সমস্যা কি না সেটা বোঝাটা একটা সমস্যা, এবং যদি বুঝতে পারে যে মানসিক সমস্যা তাহলে কার কাছে যাবে এটাও কিন্তু অনেকে বুঝতে পারে না। তো আমাদের দেশে মোটা দাগে দুই ধরনের প্রফেশনাল আছে যারা মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করে। নাম্বার ওয়ান হলো সাইকিয়াট্রিস্ট এবং নাম্বার টু হলো সাইকোলজিস্ট। তো সাইকিয়াট্রিস্ট কারা, যে আপনি কখন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন এটা বলার আগে আমি সাইকিয়াট্রিস্ট কারা সেটা একটু বলি।
সাইকিয়াট্রিস্টরা মূলত এমবিবিএস শেষ করে তারপরে সাইকিয়াট্রিতে পড়াশোনা করেন, সাইকিয়াট্রিতে এমডি এবং আরও উচ্চতর ডিগ্রি। তো বাংলাদেশে যেমন বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, তারপরে শ্যামলীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, তারপরে ঢাকা মেডিকেল কলেজ, বিভিন্ন মানে মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে সাইকিয়াট্রি বিষয়ের উপরে এমডি এবং আরও উচ্চতর ডিগ্রি বা এমফিল এরকম বিষয়গুলো আছেন। তো এমবিবিএসরাই মূলত সাইকিয়াট্রিস্ট হন সাইকিয়াট্রির উপরে পড়াশোনা করে, এবং যেহেতু ওনাদের ফার্মাকোলজিক্যাল নলেজ আছে তাই ওনারা মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন। হ্যাঁ, এবার বলে সাইকোলজিস্ট কারা? সাইকোলজিস্ট কারা বলতে গেলে আমি মূলত একদমই যারা পিওর মানসিক সমস্যা নিয়ে কাজ করে তারা হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা চিকিৎসা মনোবিজ্ঞানী। তো চিকিৎসা মনোবিজ্ঞানী কারা? চিকিৎসা মনোবিজ্ঞানী হলো তারাই যারা মনোবিজ্ঞানে 4 বছর অনার্স করে অথবা ডিগ্রি করে তারপরে ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স করেন, তারাই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো বাংলাদেশে আরও কিছু এখানে আরেকটা কথা আছে, যারা ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স করেন তারা অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আর যারা ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল ডিগ্রি অর্জন করেন তারাই ফুল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে গেলে যেটা বললাম, কমপক্ষে আপনাকে মানে মাস্টার্স শেষ করতে হবে, এবং মাস্টার্স যখন করবেন তখন অনেকগুলো প্লেসমেন্ট বা ইন্টার্নশিপ, যেমন আমরা যেখানে ইন্টার্নশিপ করছি ঢাকা মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, বিএসএমএমইউ, তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ হসপিটাল, এই জায়গাগুলোতে আমাদেরকে ইন্টার্নশিপ করা লাগতো, এবং ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে। তো এই ইন্টার্নের সময় একজন সুপারভাইজারের অধীনে সার্বক্ষণিক সুপারভিশন নিয়েই কিন্তু একজন ক্লিনিক্যাল সাইকোলজির স্টুডেন্ট মোটামুটি মানসিক সমস্যা নিয়ে কাজ করার দক্ষতা অর্জন করেন। তো আমার মনে হচ্ছে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে কারা সাইকিয়াট্রিস্ট, কারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এখন প্রশ্ন যে কার কাছে যাবেন আপনি? আপনার মধ্যে যদি মানসিক সমস্যা হয় বা আপনার আশেপাশে কারো মানসিক সমস্যা হলে আপনি কার কাছে যাবেন? তো প্রথমত আমি যেটা বলবো যে গুরুতর মানসিক রোগগুলো যেমন সিজোফ্রেনিয়ার লক্ষণ আপনারা জানেন, অসংলগ্ন কথাবার্তা, গায়েবী শোনা, দেখা, ভ্রান্ত বিশ্বাস, নিজের প্রতি যত্ন নিতে না পারা, আবেগীয়ভাবে ভোতা হয়ে যাওয়া, এরকম গুরুতর মানসিক সমস্যা হলে তখন অবশ্যই তাকে প্রথমত একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। হ্যাঁ, যদি সাইকিয়াট্রিস্টের কাছে তখন গেলে সাইকিয়াট্রিস্ট, কারণ যাদের গুরুতর মানসিক রোগগুলো, যেমন আমি যেটা উদাহরণ দিলাম সিজোফ্রেনিয়া বা সাইকোসিস, তাদের ব্রেইন ফাংশনের কিছু অস্বাভাবিকতা দেখা যায়, যেটা মেডিসিন, অ্যান্টিসাইকোটিক বা সাইকিয়াট্রিস্টের মেডিসিন দিয়ে স্বাভাবিক হবে। হ্যাঁ, এর বাইরে অন্যান্য যে রোগগুলো আছে, যেমন দুশ্চিন্তা, বিষণ্ণতা, সূচিবায়ু, সোমাটিক প্রবলেমস, ফোবিয়া সহ অন্যান্য স্ট্রেস রিলেটেড যে সমস্যাগুলো আছে, সে সমস্যাগুলোর জন্য অবশ্যই প্রাথমিক পর্যায়ে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গেলে ভালো। একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাউন্সিলিং বা সাইকোথেরাপির পাশাপাশি অ্যাসেস করে দেখবেন যে ওই ক্লায়েন্টের মেডিসিনের দরকার আছে কি না। যদি মেডিসিনের দরকার থাকে তখন তাকে অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে পাঠায়। তো সাধারণত প্রোটোকলটা এমন হওয়া উচিত যে একজন মানসিক রোগ নিয়ে কেউ যখন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সাইকিয়াট্রিস্ট যদি তার মেডিসিন দরকার হয় মেডিসিন দেবেন, এবং যদি মনে করে যে এই রোগের জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার তখন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে পাঠাবেন। আবার একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যখন রোগী প্রথমে আসবেন বা ক্লায়েন্ট প্রথমে আসবেন, তখন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তার হিস্টোরি নেবেন, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস বা মানে ফর্মুলেশন এগুলো করবেন, করে যখন দেখবেন যে তার মেডিসিনেরও দরকার তখন সাইকিয়াট্রিস্ট কাছে পাঠাবেন। তো বাংলাদেশে মোটামুটি, যেহেতু আমি নিজেও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমাদের দিক থেকে যেটা আমরা যখন দেখি যে কোনো একটা মানসিক রোগীর তার সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের দরকার হয় তখন আমরা সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাই। কিন্তু বাংলাদেশে এখনও সব সাইকিয়াট্রিস্ট এই দিকটা মানে অনেকেই ফলো করেন না, বেশিরভাগই করেন যে তাদের যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সহায়তা লাগলে তারা রেফার করে থাকেন। তো এখন অনেক জায়গায় যেহেতু বাংলাদেশে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সংখ্যা খুবই কম, বিভাগীয় শহরগুলোতে আছেন, ঢাকা শহরে অ্যাভেলেবল আছেন,
তো আমি যেটা বলবো, যেমন আপনার আশেপাশে যদি বিকল্প থাকে, যে আপনি যেমন ঢাকা শহরে যদি থাকেন, সাইকিয়াট্রিস্টও আছে, সাইকোলজিস্টও আছে, তাহলে আপনি যদি বুঝতে পারেন যে এটা খুব মারাত্মক সমস্যা, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। আর যদি বুঝতে পারেন যে না, সমস্যাটা এখনও ইনিশিয়াল বা প্রাথমিক স্টেজে আছে, তখন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন। আর যদি আপনার এলাকায় কোনোটাই না থাকে বা আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আপনি সাইকিয়াট্রিস্ট নাকি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেই চিন্তাটা না করে ইমিডিয়েটলি একজন যাকে আপনি হাতের কাছে পান, সাইকিয়াট্রিস্ট হলে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তার কাছে আপনি চলে যাবেন। তো সবচেয়ে ভালো হয় যে প্রাথমিক পর্যায়ে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গেলে খুবই ভালো হয়। যেটা আমি আবার যেটা সামারি করি, যে সাইকিয়াট্রিক যে মেডিসিনগুলো আপনার লক্ষণগুলোর উপরে কাজ করবে, কিন্তু আপনার যেই মানসিক যে সমস্যাটা, মূল যে সমস্যাটা, আপনার চিন্তা ভাবনা বা আপনার মনের যে সমস্যাটা, সেটার মানে সমূলে উৎপাদন করার জন্য অবশ্যই একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সহায়তাটা একান্তভাবে জরুরি। তো সবাই ভালো থাকবেন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।